2,500 কোটি টাকা থেকে 1,600 কোটি টাকা হয়েছে। ওই 1,600 কোটি টাকা অনুযায়ী কিন্তু তিনি কি দিচ্ছেন? রাজস্ব দিচ্ছেন। তাহলে কত কোটি টাকা রাজস্ব ফাঁকি দিলেন তিনি? প্রায় 2,400 কোটি টাকা তিনি রাজস্ব ফাঁকি দিয়েছেন। এনবিআর এর কাজ কি? রাজস্ব ফাঁকি দেওয়ার সহযোগিতা করা। এই যে রাজস্ব ফাঁকিতে সহযোগিতা করেছে, এই বিষয়ে কোনো কথা, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কথা বলেছে? আমি গত 55 বছরে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মকে দেখি নাই এনবিআর এর বিরুদ্ধে আঙ্গুল তুলতে। এখন দেখবেন যে টকশোতে এক লোক কথা বলে, খুব সুফি সাধু নিজেকে দাবি করেন, ফেনিল লোক, আমি নাম বলবো না। তিনিও তো এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। যার 3,000 কোটি টাকা তাকে দেখিয়েছেন 300 কোটি টাকা, যার 5,000 কোটি টাকা তাকে দেখিয়েছেন 500 কোটি টাকা। তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? আপনি শেষমেশ কারো কাঁধের উপরে চাপিয়ে দিচ্ছেন এই বাজেটের পুরো বোঝাটা আমার উপরে, একজন রিক্সাওয়ালার উপরে, একজন শ্রমিকের উপরে, একজন শিক্ষকের উপরে, একজন কৃষকের উপরে। আপনি বাজেটের এই জায়গাটা ঘাটতিটা মেটাবার জন্য আপনি বিভিন্ন পণ্যের উপরে বিভিন্ন ধরনের কর বসাচ্ছেন। কেন ভাই? জার্মানিতে এমন করেন না। আপনি তথ্য নিয়ে দেখেন। আমি মমিন মেহেদি বলছি, বিষয়টা এমন না। আপনি তথ্য নিয়ে দেখেন, জার্মানির বাজেট দেখেন, ফ্রান্সের বাজেট দেখেন। তারা কি করে? তাদের একটা বাজেটও জনগণের বিরুদ্ধে যায় না, একটা বাজেটও না। কিন্তু আমাদের দেশের 55 বছরের প্রতিটা বাজেট জনগণের বিরুদ্ধে যায়। আজকে আমাদের এক ভাই বলেছেন, তারেক রহমান আমাদেরকে একটা এমন বাজেট দিবেন যেটা জনবান্ধব। আমরা তো আশা করি তিনি জনবান্ধব বাজেট দিবেন। কিন্তু এনবিআর এর মাধ্যমে ওই যে হাজার হাজার কোটি টাকাটা শত শত কোটি টাকা হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে তিনি তদারকি করবেন?